আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলুন আজকে শিখে নেই কিছু সাপোজ টু এবং লাইকলি টু এর ব্যবহার। যদি বলি আমার রান্না করার কথা, ইংরেজি হবে আই এম সাপোজ টু কুক। আমার ইংরেজি শেখার কথা, আই এম সাপোজ টু লার্ন ইংলিশ। আমার তোমার সাথে সাক্ষাৎ করার কথা, আই এম সাপোজ টু মিট ইউ। আমার পরিবারের সাথে অবসর সময় কাটানোর কথা, আই এম সাপোজ টু পাস মাই লেজার টাইম উইথ মাই ফ্যামিলি। আমার রুমটি পরিষ্কার করার কথা, আই এম সাপোজ টু ক্লিন দ্য রুম। আমার বিছানা গুছানোর কথা, আই এম সাপোজ টু tidy up my bed. আমার তোমাকে জানানোর কথা, I am supposed to inform you. আচ্ছা, যদি বলি আমার জানানোর কথা ছিল, ইংরেজি হবে I was supposed to inform. আমার রান্না করার কথা ছিল যদি বলি তাহলে হবে I was supposed to cook. আমার জানার কথা ছিল ইংরেজি হবে I was supposed to know. আমার বোঝার কথা ছিল ইংরেজি হবে I was supposed to understand. আপনারা এইভাবে সাপোজ টু দিয়ে বাক্য গঠন করতে পারেন। এছাড়াও আমরা লাইকলি টু দ্বারা কিছু বাক্য গঠন করতে পারবো, যেটা হচ্ছে সম্ভাবনামূলক কাজ বোঝাবে। যেমন আমার ঢাকা যাওয়ার কথা, আই এম লাইকলি টু গো টু ঢাকা। আমার হোমওয়ার্ক কমপ্লিট করার কথা, আই এম লাইকলি টু কমপ্লিট মাই হোমওয়ার্ক। আমার সমস্যাটি সমাধান করার কথা, আই এম লাইকলি টু সলভ দ্য প্রবলেম। আমার রুমটি পরিষ্কার করার কথা, আই এম লাইকলি টু টাইডি আপ মাই বেড। আমার ইংরেজি শেখার কথা, আই এম লাইকলি টু লার্ন ইংলিশ। এবং আমার রহস্যটি উন্মোচন করার কথা, আই এম লাইকলি টু রিভিল দ্য মিস্ট্রি। ডিয়ার স্টুডেন্ট, এভাবে যদি আপনারা সাপোজ টু এবং লাইকলি টু দ্বারা বাক্য গঠন করেন, তাহলে আপনারা প্রেজেন্টেশনে নতুনত্ব আনতে পারবেন। বাসায় চর্চা করতে থাকেন, নতুন কিছু শিখতে থাকেন। আশা করি ইউ উইল ইমপ্রুভ এ লট। দ্যাটস অল। থ্যাংক ইউ ভেরি মাচ এন্ড উইশ ইউ ভেরি গুড লাক। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।